ডাব্লিউবি ইজি ম্যাথের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 কোষে দেখি 2.2 1 থেকে 3 পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক তোমাদের কোষে দেখাবো। একে কি বলেছে, নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাত ব্যস্ত অনুপাতে লিখি। তার মানে হচ্ছে তোমরা প্রথমে আগে অঙ্কটাকে করার পরে উল্টে দেবে, উল্টে দিলেই ব্যস্ত অনুপাত আগেরটা পরে পরেরটা আগে। তাহলে এ কত রয়েছে 12:15। তাহলে 12:15 এই কাটাকাটি এখানে করা যায় না, এটাকে আমি উৎপাদকের সাহায্যে গসাগু করে দেখাচ্ছি। দেখো 3 আর 12 আর 15 3 দিয়ে যাবে, 3 4 12 3 5 15 আর যাচ্ছে না, তাহলে কত হচ্ছে 4:5। এটা লঘিষ্ঠ আকারে রয়েছে। এবার ব্যস্ত অনুপাতে আগে 5 হবে, তারপর 4, 5:4। তার মানে এটা পাশে লিখে দেবো কি ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, এটাই উত্তর। এবার বি কি বলেছে 36:54। এটাও ঠিক একই রকমভাবে উৎপাদকের সাহায্যে গসাগু করছি, 36 আর 54 গসাগু। তাহলে কত দিয়ে যাবে, প্রথম যাবে 2 দিয়ে, 18 দুগুণী 36 আর 27 দুগুণী 54। তাহলে প্রথম স্টেপে আমি কি পেলাম 18:27। আবার এটাকে উৎপাদকের সাহায্যে এবার কত 3 দিয়ে যাবে, 3 6 18, 3 9 27। তাহলে কত পাচ্ছি 6:9 সমান সমান দিয়ে আবার এটাকে উৎপাদকের সাহায্যে 2 দিয়ে যাবে, 3 দুগুণী 6, 3 তিরিকে 9, তার 2:3 আর যাচ্ছে না। এটা কি রয়েছে লঘিষ্ঠ আকারে রয়েছে। এবার একটা ব্যস্ত অনুপাতে কি লিখবো, আগে 3, 3:2, পাশে কি লিখবো না ব্যস্ত অনুপাত, ব্যস্ত অনুপাত, এটাই অ্যান্সার। সি, সিটা কি বলেছে 75:120। তাহলে এটাকে উৎপাদকের গসাগু করি, 75 সাইডে আমি রাফ করছি 120। তাহলে প্রথমে কত যাবে 5 দিয়ে যাবে, 5 দিয়ে করলে হচ্ছে 5 15 75, আর 24কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 120। তাহলে প্রথম স্টেপে আমি কি পেলাম 15:24, 15:24। আবার 15 আর 24 এদিকেও 3 দিয়ে যাবে, 3 5 15, 3 8 24। তাহলে 8:5:8 আর যাচ্ছে না। এটা কি হচ্ছে না লঘিষ্ঠ আকারে রয়েছে। এইবার এটাকে ব্যস্ত অনুপাতে কি লিখবো, আগে 8 লিখবো তারপরে 5। তাহলে 8:5 এটা হচ্ছে ব্যস্ত অনুপাত। এবার ডি দেখো, ডি কি বলছে 169:221। তাহলে আমি উৎপাদকের সাহায্যে আমি আবার গসাগু করি, 169 আর 221-এর উৎপাদকের সাহায্যে তাহলে কত দিয়ে যাবে 13, 13কে 13 দিয়ে গুণ করলে হচ্ছে 169, আর 13-র সাথে হচ্ছে 221। তাহলে 13:7। এটাকে ব্যস্ত অনুপাতে করতে গেলে আগে 7 হবে, তারপর 13। ই লিখে দিলাম ব্যস্ত অনুপাত, এটাই অ্যান্সার। এইটা কি বলছে 9xy:12xy। তাহলে 9 আর 9xy আর হচ্ছে 12xy, এটাকে আমি কি করব উৎপাদকের সাহায্যে গসাগু করব। দেখো xy কমন আছে, দুটোই আছে, তাহলে আমি 3xy নেব। 3xy কমন নিলে xy কেটে গেলে 3 তিরিকে 9, 3 4 12, এদিকেও xy কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 3:4। 3:4 এটাকে ব্যস্ত অনুপাতে কি লিখলাম 4:3, 4:3 পাশে ব্যস্ত অনুপাত বলে লিখে দেবে, এটাই অ্যান্সার। এফ, এফে কত বলেছে
এপে 429:663। এবার 429 আর 663 আমি উৎপাদকের সাহায্যে গসাগু করছি। দেখো 429 আর 663, তাহলে প্রথমে কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। এখানেও বিজোড় সংখ্যা, এখানে 3 দিয়ে যাবে। 3 দিয়ে করলে হচ্ছে 143, আর 663-কে 3 দিয়ে করলে 221। এবার কত দিয়ে প্রথমে আমি লিখে নিই, কত কত পেলাম? 143:221। আবার এটাকে উৎপাদকের সাহায্যে গসাগু করলে কত? 13 দিয়ে যাবে। 13 দিয়ে যাবে। তেরো দিয়ে করলে হচ্ছে 11কে 13 দিয়ে গুণ করলে হচ্ছে 143, আর এদিকে হবে 17। তাহলে আর যাচ্ছে না, তাহলে কত? 11:13, এই 17, সরি। এবার ব্যস্ত অনুপাত করলে কি হবে? উল্টে দেবো। তাহলে 17:11, পাশে কি লিখে দেবো? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত যেটা কত বলছে? 3b:12c। তাহলে 3b:12c, এটাকে কি করতে হবে? আমি উৎপাদকের সাহায্যে গসাগু। তাহলে তাহলে 3 কমন যাচ্ছে, 3 নিয়ে বি, আর থাকছে কি? 4c পড়ে থাকছে। তাহলে b:4c। এটাকে ব্যস্ত অনুপাতে করতে গেলে কি হবে? আগেরটা পরে, 4c:b, পাশে কি লিখে দেবো? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত এটাই অ্যান্সার। এবার এইচে কি বলেছে? 25xyz = 625xyz। তাহলে 25xyz আর 625xyz, এটাকে আমি কি করছি না? উৎপাদকের সাহায্যে গসাগু করছি। তা উৎপাদকের সাহায্যে গসাগু, 25xy কমন যাচ্ছে, 25xyz। তাহলে 25xyz কেটে গেলে 1 পড়ে থাকছে। 25কে 25 দিয়ে গুণ করলে হচ্ছে 625। তাহলে 1:1:25। এবার এটাকে ব্যস্ত অনুপাতে করলে আগে 25 হবে, 25:1, পাশে কি লিখে দেবো না? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত হয়ে গেল, এটাই উত্তর। এবার 2-এ কি বলেছে? নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও ব্যস্ত অনুপাতে লিখি। তার মানে এটাই বলছে নিচের অনুপাতগুলি পূর্ণ সংখ্যার অনুপাত রয়েছে, এটাকে ব্যস্ত অনুপাতে করতে হবে। ঠিক আছে, ব্যস্ত অনুপাতে লিখি। এবার এ আগেই 2.5:12.5। তো প্রথমে আমি কি করব? দশমিকের তুলতে হবে। তাহলে 25 বাই দশমিকের জন্য 1 আর একটা 0, ওই ইস্টু আছে বসিয়ে দিলাম। তাহলে 125 দশমিকের জন্য 1, একটা 0। এবার কি করব? এটা ইস্টু না, এটা হবে ভাগ চিহ্ন হবে, সরি। তাহলে ভাগ চিহ্নটাকে এবার গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে। গুণ চিহ্ন দিয়ে উল্টে গেলে কি হচ্ছে? উপরে 10, নিচে 125। তা 10 কেটে গেল, এই 10 কেটে গেল, 25 দিয়ে কাটি, 5×25 125। এটা 5 হবে। একের, সরি এইটা ভুল হয়ে গেছে, এটা হবে, হ্যাঁ ঠিক আছে, 1/5। তাহলে 1:5, 1:5। তাহলে এটাকে ব্যস্ত অনুপাতে করতে গেলে কী করতে? আমাকে ব্যস্ত অনুপাতে নিয়ে আসতে। তাহলে 5:1, 5:1, পাশে কি লিখে দেবো? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত, এটাই উত্তর। এবার বি কি বলেছে? 8/5 = 16/7।
তাহলে 8/5 ভাগ 7। এবার ভাগটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব। 5/8 গুণ 16 উপরে যাবে, নিচে 7। কাটাকাটি করি, 8 দুগুণী 16, 5 আর 7 কাটাকাটি যায় না, তাহলে 5 দুগুণী 10, 10-এর 7। এটা একটু ভুল হয়ে গেছে, এটা লিখবে 10:7। ব্যস্ত অনুপাতে করলে হচ্ছে 7:10। এটা একটু ভুল হয়ে গেছে, এই জায়গাটা একটু তোমরা ঠিক করে নেবে। সি কত বলেছে? 0.7:0.49। তাহলে প্রথমে আমি দশমিকের কাজ করি। দশমিকের জন্য 1 0 ভাগ চিহ্ন দিলাম, দিয়ে 49, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য দুটো 0। তাহলে 10/7 ভাগটাকে গুণ চিহ্ন দিই, দিয়ে উল্টে গেলে হচ্ছে 100 উপরে, নিচে 49। কাটাকাটি করি, 10 0 0 কেটে দিলাম, 7 দিয়ে 7 7 49। তাহলে কত হচ্ছে? 10/7। এবার এটাকে অনুপাতে নিয়ে আসতে গেলে কি হয়? 10:7। ব্যস্ত অনুপাতে কি আগে পরের সংখ্যাটা আগে হবে, তো 7:10। তাহলে কি লিখে পাশে লিখব? ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত। এবার ডি কত বলেছে? 5/2:4/3। তাহলে 5/2 ভাগ 4/3। এবার ভাগটাকে আমি কি করব? গুণ দিয়ে উল্টে যাবে। গুণ, উপরে 4, নিচে 3। কাটাকাটি যাচ্ছে? কাটাকাটি যাচ্ছে না। কাটাকাটি না গেলে কি করব? 4 দুগুণী 8, বাই হচ্ছে 3 5 15, 8/15। তার মানে হচ্ছে 8:5, 8:15, সরি। তাহলে এটা ব্যস্ত অনুপাতে উল্টে যাবে, 15:8। ব্যস্ত অনুপাত পাশে লিখে দেব, একদম সোজা। কি বলেছে? 22:4-7/5। তাহলে আমি এবার পূর্ণ সংখ্যাটাকে ভালো, 4 7 28 আর 5 যোগ করলে হচ্ছে 33। তাহলে গুণ চিহ্ন দিয়ে উল্টে যাবে, উপরে কত হবে? 7, নিচে 33। 11 দিয়ে কাটি, 11 দুগুণী 22, 3 11 33। তার মানে কত? 7 দুগুণী 14:3, তার মানে 14:3। এবার এটা ব্যস্ত অনুপাতে কি করতে হবে? না, আগে 3 হবে, 3:14। পাশে কি লিখে দিতে হবে? ব্যস্ত অনুপাত। এটাই উত্তর। এপে কি বলছে? 15/7:23। তাহলে 15/7 ভাগ চিহ্ন দিলাম, দিয়ে 23। এবার কি করব? ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব। উপরে 20, নিচে 3। 3 দিয়ে কাটি, 3 5 দিয়ে, 3 5 15, 4 5 20। তাহলে কত হচ্ছে? 9/28 সমান সমান কত হচ্ছে? 28:9। ব্যস্ত অনুপাতে করলে কি হচ্ছে? না, 9:28। পাশে কি লিখে দেবো? ব্যস্ত অনুপাত। এবার জিটা কি বলছে? 1/5/2:7/10। তাহলে 5 5 আর 2 7, ভাগ চিহ্ন দিয়ে 7/10। এবার কি করব? গুণ চিহ্ন দিয়ে উল্টে দেব। গুণ, উপরে 10, নিচে 7। 7 5 দুগুণী 10, 7 7 কেটে গেল। তাহলে কত পড়ছে? 2:1। এবার এটাকে ব্যস্ত অনুপাতে করতে গেলে কি করতে হবে? 1:2। পাশে কি লিখে দেবো? ব্যস্ত অনুপাত। এবার এইসে কি বলছে? 44, দশমিকের জন্য 1 একটা 0, ভাগ চিহ্ন দিলাম, 561
দশমিকের জন্য 1 আর দুটো শূন্য, দুটো সংখ্যার জন্য। এবার কি করব, গুণ চিহ্ন দিয়ে সংখ্যাটাকে আমি উল্টে দেব। উল্টে দিলে কত, উপরে 100 নিচে হবে 561। এবার কাটাকাটি করে 0 0 কেটে গেল, 11 দিয়ে কাটি, 4 11 44 আর 51 5 11 55, মানে 11 1 11 কে 11, তার মানে 51। তাহলে কত হচ্ছে, 4 10 40 ইস্টু 51। এবার এটা ব্যস্ত অনুপাতে করলে 51 ইস্টু 40। এর পাশে কি লিখে দেবো না, ব্যস্ত অনুপাত। এবার 3-এর কি বলেছে, 2-এর 3-এরটা বলেছে নিচের অনুপাতগুলি মিশ্র অনুপাত নির্ণয় করি, এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত না লঘু অনুপাত না সামান্যপাত। এবার এইটা মিশ্র অনুপাতে রয়েছে, এটা গুরু অনুপাত না লঘু অনুপাত না সামান্যপাত। সামান্যপাতিক মানে হচ্ছে সমান। তাহলে আমার এই প্রথম দুটো হচ্ছে পূর্বপদ, পরেরটাকে বলে উত্তরপদ। ঠিক আছে, এবার প্রথমে আমি পূর্বপদ থেকে একটা নেব, উত্তরপদ থেকে। এই যে আমি অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো 8 গুণ 3 গুণ লাস্টে যেটা থাকবে ওর পাশে তার থেকে একটা ইস্টু দিয়ে দিলাম, এই ইস্টুটা বসে গেল। তারপরে কত, এটার সঙ্গে এটা। তাহলে আমি একটা পূর্বপদ থেকে নেব, একটা উত্তরপদ, আবার একটা পূর্বপদ থেকে একটা উত্তরপদ থেকে, আর লাস্টে যেটা থাকবে সেটা একটা সংখ্যা বসিত হয়ে গেল। দিয়ে উপর নিচ করে কাটাকাটি করব, করে যেটা বেরোবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তারপর এটা ব্যস্ত অনুপাতে নিয়ে আসতে, এটা কি অনুপাতে রয়েছে সেটা লিখতে হবে। তেরো দুগুণী 26, 3 দুগুণী 6, 2 দিয়ে কাটি, 4 দুগুণী 8, 3 দুগুণী 6। 8 যাচ্ছে, 8 যাচ্ছে না। আবার 2 দুগুণী 4, তার মানে 2 আর 2 মানে 3-এর 4, 3-এর 4 হচ্ছে 4:3। এটাই হচ্ছে গুরু অনুপাত। পূর্বপদটা বড়, সেই জন্য এটা কি লিখবো না, ব্যস্ত অনুপাত। সরি, এটা হবে গুরু অনুপাত, আমি কথাটা ভুল লিখেছি, গুরু অনুপাত তোমরা লিখে নেবে। তাহলে একটা পূর্বপদ থেকে একটা উত্তরপদ থেকে নিলাম, নিলে হচ্ছে 7-এর 5 গুণ উপরে 5 নিচে 7 গুণ, এখান থেকে একটা 3 নেব, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইস্টু, আবার এইটা হয়ে গেছে। এবার এইটা 3-এর সঙ্গে এটা গুণ করব। আমি কি বলেছি, একটা পূর্বপদ থেকে নেব, একটা উত্তরপদ নেব, আবার একটা পূর্বপদ একটা উত্তরপদ, লাস্টে যেটা থাকবে সেটা আমি গুণ চিহ্নতে বসিয়ে দেব। এবার যেহেতু ইস্টুটা এটা হচ্ছে ভাগের সম্পর্ক রয়েছে, সেই জন্য যা আছে সেটা বসিয়ে দিচ্ছি। গুণ 3, 3 গুণ 17 16 গুণ 16। এবার দেখো এদিকে উপরে 5 5 7 7, পুরোটা উপরে পড়ে 3, এটাও কেটে দিই। এর নিচে কিছু মিনিট 1 আছে, 16 16 কেটে গেলে 8 যাচ্ছে না। তাহলে কত হচ্ছে, হচ্ছে 3-এর 51। তা 3-এর 51 হচ্ছে 3:51। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে লঘু অনুপাত, তার মানে পূর্বপদ ছোট, উত্তরপদ বড়। তাহলে প্রথমেরটা ছোট রয়েছে, সেই জন্য এটা হচ্ছে লঘু অনুপাত। এবার সি কত বলেছে, প্রথমে আমি অঙ্কটা টুকে নিয়েছি, দেখো অঙ্কটা টুকে রেখে দিয়েছি। এটার সঙ্গে পূর্বপদ থেকে একটা নেব, একটা উত্তরপদ থেকে নেব। তাহলে 8:5 এটা হচ্ছে পূর্বপদ, আর 7:12 এটা হচ্ছে 7:12, এটা হচ্ছে উত্তরপদ। তাহলে পূর্বপদ থেকে, এই যে পূর্বপদ থেকে একটা নিলাম, উত্তরপদ থেকে নেবে। তাহলে 8 গুণ এই 5 গুণ 12, লাস্টে যেটা হচ্ছে 13 বসিয়ে দিলাম।
5×12×13। তোমাদের ডির অঙ্কটা করানো হলো না, ডির অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক দেয়া হলো। তোমরা যদি না পারো কমেন্ট করে জানাবে, আমি পরের ভিডিওতে তবে ডির অঙ্কটা করে দেখাবো। দেখি তোমরা কে কয়জনে আমার অঙ্ক বুঝেছো এবং ঠিকভাবে করতে পেরেছো। আমাকে জানাবে ডির অ্যান্সার কত হয়। আমার অঙ্কগুলো তোমরা দেখবে। আশা করি আমার অঙ্ক দেখলে তোমাদের অন্য কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হবে না, কারণ আমি খুব সুন্দরভাবে সংক্ষেপে তোমাদের অঙ্কগুলো সরলভাবে করিয়ে দিচ্ছি। তাহলে 4×7×11কে গুণ করলে 308, আর 5×3×13কে গুণ করলে হচ্ছে 195। এটা কী হবে? গুরু অনুপাত, যেহেতু পূর্বপদটা বড়।